সাদম নামে পাহাড়ের মধ্যে রে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কিয়ামত পর্যন্ত পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ গজব দিয়েছিল, আমাদেরও গজব দিবে। কারণ মুসলমান আমি জাহিলা জামানা শুনেছিলাম গো, ওই জামানায় কবরে জিনা হয়েছিল মৃত্যু মানুষের সঙ্গে। আর বর্তমান জামানায় আপনাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, মর্গে জিনা হয়। আজকে বাংলার জমিনে এত পাপ হয়। আমি এই জন্য কথাটা বলেই যেতে হবে, বাঁচাইতে হবে জাতিকে, সমাজকে বাঁচাইতে হবে। ও জাতি জাগো জাগো, আর ঘুমানোর সময় নাই। নয় নবীর জামানায় ছিল মুনাফিকেরা আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, আল্লাহ কায় হাবিব রে আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে, ঈমানদার বলে দাবি করবে। আপনাদের মধ্যেও কিছু আছে ও মুসলমান শুনে নেন, অত বাংলাদেশের মধ্যে এইরকম মুনাফিকের অভাব নাই, আর এই কাজ্জাবের দলের অভাব নাই। আল্লাহ দয়া করে আমাদের যদি দয়া করে তাহলে ধন্য, নয়তো গজব থেকে বাঁচা সম্ভাবনা। দাদুগো পৃথিবীর মধ্যে তিনজন বদকার নারী, জগৎ বিখ্যাত তিনজন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী, পাপিষ্ট মহিলা, তিনজন মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনজন মহিলার দেশটারে শেষ করেছে পাপিষ্ট তিনজন নারী। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এদের মতো নিকৃষ্ট তিনজন নারী পৃথিবীর মধ্যে আর কেউ আসবে না। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি ও মুসলমান বাইলার, দ্বিতীয় জন হলো আবু সুফিয়ানের বিবি মুসলমান উম্মে জামিল, তৃতীয় নাম্বার হযরত নূহ আলাইহিস সালামের বিবি ও মুসলমান শুনে নেন ও মুসলমান বাইলার। এই পৃথিবীর মধ্যে এই তিনজন মহিলা নিকৃষ্ট মহিলা, যারা পাপিষ্ট মহিলা। পৃথিবীর মধ্যে এত বড় নিকৃষ্ট মহিলা পাপিষ্ট নারী পৃথিবীর মধ্যে আসেন নাই। আমার দেশে অনেক বাইরা আছেন যারা দ্বীনের পথে আছেন, বিবিগুলো সরল সঠিক পথে নাই। অনেকের স্বামী দুষ্ট স্ত্রী বালা, আবার অনেকের স্ত্রী বালা স্ত্রী দুষ্ট স্বামী বালা, আবার স্বামী দুষ্ট স্ত্রী বালা। আছে কি নাই? যেটা বলেন আছে কি নেই? এ দুনিয়ার মুসলমান শুনে না, এই কথাগুলো যেহেতু পল্লী এলাকা কিছু জানাইতে হবে রে বাবা। অনেকদিন আলোচনা করা লাগবে, মৃত্যুবার্ষিকীর আলোচনা তো আছেই, রাসূলের ইশকে আলোচনার শিক্ষণীয় বিষয় কিছু বলা লাগবে, যুবকদেরও কিছু বলা লাগবে। সমাজ জাতিকে বাঁচাইতে হবে। কারো গীবত নয়, কারো বিরোধিতা নয়, কারণ আমার মন মতো ইচ্ছাকৃত আমি আপনাদেরকে হট্টগোল বাঁধাইতে আসি নাই। মুসলমান এখন ওয়াজের মঞ্চ নাই, ওয়াজের মঞ্চে শুধু মারামারি হট্টগোল, এ ওর বিরোধিতা করা, কুকুরের মতো কামড়া কামড়ি। রাসূল তো নিজেই বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা কুকুরকে সহ্য করতে পারে না, মানুষ এখন হায়নার চরিত্র হয়ে গেছে। এখন সুন্নিরা কামড়া কামড়ি, বাতিলেরা কামড়া কামড়ি, সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, আমি আগেই বলেছি আমি জান্নেওয়ালা না বন্নেওয়ালা না। এ মুসলমান গভীর মনোযোগ। নারীতে নারীতে, পুরুষে পুরুষে জিনা ব্যভিচার। এমন কি ওই রাজ্যে রাতের গভীরে লূত আলাইহিস সালামের বিবি লোকজনের কাছে বলে বেড়ায়, আমার লূত আজকে গিসে দাওয়াতে তোমরা দিক সংগ্রাম চালাও। কত বড় বদমাইশ, কত বড় বিয়াদব, কত বড় পাপিষ্ট মহিলা। উনি কমের লোকদের রাতের অন্ধকারে লূত আলাইহিস সালাম দিনের দাওয়াতে যাইতেন, আল্লাহর দিনের দাওয়াতে যাইতেন। আর লূতের বিবি মুসলমান শুনে নেন, বাইলার, এই বাইলার বাইরে তো কমের লোকদেরকে বলতো যাও তোমরা সংগ্রাম করো, নূহুর কথা, লূত আলাইহিস সালামের কথা শুনো না। এত বড় নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি আমার আল্লাহ সইতে পারে নাই। তিনজন ফেরেশতা পাঠায়া দিয়েছে, অনেক বিস্তারিত আলোচনারে মুসলমান।
লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠায়া দিছে মেহমান হিসেবে 3 জন ফেরেশতা নেমে আসছে। রাতের অন্ধকারে লূতের বিবি যায় কয়, ও পাড়ার মানুষ শোনো, তোমরা যদি সুন্দর যুবকের সঙ্গে যদি জিনা করতে চাও, যদি তোমরা সঙ্গম করতে চাও, আমার ঘরের মধ্যে 3 জন রূপওয়ালা পুরুষ আছে, বড় হ্যান্ডসাম বডিওয়ালা সুন্দর পুরুষ আছে, তোমরা তাদের সঙ্গে মিলন করলে দুনিয়ায় শান্তি পাবা, তোমরা দুনিয়ার মধ্যে ফায়দা লুটতে পারবা। এই খবরটা লূতের বিবি গোপনে যায় মানুষের দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা থেকে বাড়ির চারিপাশে মহল্লার নেতা কর্মীরা সব দাঁড়ায় আছে, ডাকতে বলে, লূত, ও লূত, তোমার ঘরের মধ্যে পুরুষ লুকায় রাখছো, পাঠায় দাও, তার সঙ্গে আমরা এই করব, অন্যায় করব। লূত কয়, আল্লাহর কসম করে বলি, তারা আমার মেহমান, তাদের সঙ্গে অন্যায় করো না, অন্যায় করলে আমার আল্লাহর গজব আসবে, তোমাদের অনুরোধ করি, তারা আমার মেহমান। কয়, লূত রে, তুমি গোপনে তুমি সংগ্রাম করো, আমরা শুনেছি তোমার বিবি খবর দিছে, তোমার বিবি আমাদের জানায়া দিছে, তুমি সুন্দর সুন্দর পুরুষগুলো ঘরের মধ্যে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচার করো, আর আমাদের দাও না, এটা চলবে না, আমরা ওই 3 জনের সঙ্গে অন্যায় করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কত বড় বদ বিবিটা, বদ। লূত আলাইহিস সালাম বলে, দেখো ওরা আমার মেহমান, ওদের সঙ্গে তোমরা এমন কোনো কাজ করো না, আল্লাহর গজব আসবে না, ভয় করো আল্লাহ। ওনারা বললেন, এত কিছু মানি না, আমাদের কাছে ছেড়ে দাও। ফেরেশতা 3 জনে শিখা, হুজুর ভয় করেন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আপনার কাছে আসছি আপনার বিবি যে মুনাফিক এটা বোঝায় দেওয়ার জন্য। নবী গো, আপনার বিবি মুনাফিকি করে, সমাজে রাত্রের অন্ধকারে লোকজনের কাছে যে আমাদের কথা বলে দিছে, প্রকাশ করে দিছে, সুতরাং আমাদেরকে আল্লাহ পাঠাইছে আপনার ঘরের ভিতরে, অতি অচিরেই আপনার কমের ভিতরে বিশাল গজব আল্লাহ দান করবে, আপনাকে বোঝানোর জন্য, আপনাকে এই ইলহাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। জোরে বলেন মারহাবা। তবে এর মধ্যে ইলহাম চলে আসলো আমার নবীকে, লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, হে লূত, তোমার কমের লোকদেরকে নিয়ে এই পাহাড় দুটা, সাদম নামে পাহাড়, সাদম এবং মোরাদ, এই দুটি পাহাড়ের মাঝখানে দুইটা বিশাল একটা শহর, বিশাল বড় বড় শহর, এই শহরের মাঝখানে বাস করতে, এই শহর ছেড়ে তোমরা চলে যাও, অন্য শহরে চলে যাও, এই শহরে গজব আসবে। সাদম নামে পাহাড়, সাদম নামে পাহাড়ের বাজার, বিশাল একটা বাজার, এই বাজারে স্বর্ণের খনি আছে, এই সাদম নামে পাহাড়ের তলে স্বর্ণের খনি, বিশাল স্বর্ণের খনি, কথা বুঝলেন? এই পাহাড় ছেড়ে তোমরা চলে যাও। আর ওই পাহাড়ে খাবার আসতো, ওই খাবারে ওই মান্না সালা যে খাবারটা, এটা আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে দান করতো। লূত আলাইহিস সালামের কমের লোকের ওই খাবার খাইতো, কষ্ট করে খাওয়া লাগতো না, ফসল ফলতো, ওই জায়গায় গোস্ত আসতো, মাছ আসতো, তরি তরকারি যা লাগবে ওই পাহাড় ওই বাজারে যাইতো, নিয়ে চলে আসতো। আল্লাহ কি এটা নিয়ামত দান করছে, ওই পাহাড়ে আরামে খায় আর খালি ওই বলৎকার করে বেড়ায়। আল্লাহ কয়, দাঁড়া, ওদের সাইজ করতেছি, তোমরা পালাও তোদেরকে নিয়ে। লূত আলাইহিস সালাম কমের লোকদেরকে বললেন, তোমরা যে জিথা আছো আমার কথা শোনো, তোমরা যদি বাঁচতে চাও এই সাদম নামের দেশ থেকে, এই বাজার থেকে, শহর পাহাড়ি অঞ্চল থেকে চলো, আমার বাঁচতে চাইলে আমার সাথে চলে আসো। রাতের অন্ধকার হয়ে আসতেছে, বেলা ডুবার আগে এই শহর ছাড়তে হবে। লূত আলাইহিস সালাম বলে রওনা দিলেন, ওনার পিছে পিছে ওনার ছেলে সন্তান, ছেলে মেয়ে, পরিবার পরিজন রওনা দিলেন, কিন্তু বিবি তো মুনাফিক। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে লূত, শোনো, তোমার কমের লোকজন পিছনে কেউ না তাকায়, সবাই যেন সামনের দিকে ফিরে তাকায়, যদি পিছনের দিকে তাকালে সে গজবের মধ্যে পড়ে যাবে, খবরদার তোমার কমের লোকজন কেউ পিছনে না তাকায়। লূত আলাইহিস সালাম বলেন, আমি আপনাদেরকে বলতেছি, কেউ যেন পিছনে না তাকান, সামনের দিকে রওনা হয়ে যান। সবাই সামনের দিকে, যখন ওই 3 জন ফেরেশতাকে ধরল আসে ওরা কমের লোকেরা, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো, শিলা পাথর পড়া শুরু হলো, কালো ধোঁয়া, বড় বড় পাথর পড়া শুরু হলো, কঙ্কার একদম বিশাল অবস্থা, ভয়ঙ্কর হয়ে ঝড় তুফান শুরু হয়ে গেল। আমার বাবারা, লূত আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা হয়ে গেল, আর পিছন দিকে বাইলার বারবার ফিরে তাকাইতে লাগলো, কারণ তার বাপ ভাই তো ছিল জিনাকারী, সেও তো নিজে ছিল জিনাকারী। বাইলার যেই তাকাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে পাথর বানাই দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাইলার পাথর হয়ে গেল, চিল্লাই, পিছন থেকে চিল্লাই, স্বামী লূত, এ আমার কমের লোকেরা, আমি পাথর হয়ে যাই, তোমরা তাকা দেখো আমার দিকে, তাকা, আমি শেষ হয়ে যাই, আমি হাঁটতে পারি না। লূত আলাইহিস সালাম কয়, তোমরা আমার বিবির দিকে তাকায় না, ও বড় মুনাফিক,
ওর মতো জানোয়ারের জাহাজ দরকার হয়ে গেছে। তোমরা পিছনের দিকে তাকায়ও না। তোমরাও যদি পিছনের দিকে তাকাও আমার বিবির মতো তোমাদের পরিণাম হবে। তোমরা সবাই সামনের দিকে অগ্রসর হও। পিছন থেকে ডাক দে বলে, বিবি ডাক দে বলে, আল্লাহ নবী লূত, এরে আমার দেহটা আস্তে আস্তে পাথর হয়ে যায়, এরে পা দুটি পাথর হয়ে গেছে, অঙ্গটা পাথর হয়ে যায়, আমার দিকে একটু তাকাও, আমার মাফ করো। লূত বলে, অসম্ভব, মুনাফিকের শাস্তি এরকম হবে। ওই সাদম নামে পাহাড়ের মধ্যে রে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। কিয়ামত পর্যন্ত পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যারা সৎ পথে ছিল সবাই বেঁচে গেলে, বাকিগুলো সব পাথর, অসংখ্য মূর্তি হয়ে দাঁড়ায় আছে পাথর। ওই সাদম শহরে এখনো তাজা মানুষ, তারা মূর্তি হয়ে গেছে, কথা বলতে পারে না। তারা সব পাথর হয়ে যে যেরকম ছিল, ওই বেঈমান কাফের গুলো, জিনাখোর বলৎখোর গুলো, এইগুলো এরকম আছে। এরকম কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ হাঁটতেছে, হাঁটা অবস্থায় আছে। আর লূত আলাইহিস সালামের বিবি বাইলার এখনো ওই সাদম পাহাড়ের উপরে এখনো সেই মূর্তি দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। কারণ শাস্তির বিধান তো কোরআন দিয়ে দিয়েছে। কোরআন যদি কোনো যুবক জিনা করে, ব্যভিচার করে, শুনে নে বাবা, যুবক যদি জিনা করে, যুবক বা যুবতী, অবিবাহিত, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কয়শো? 100 ডোরা মারতে হবে। আমার মতো মৌলবী না, যার গায়ে বল আছে, যার গায়ে, তার দিয়ে পিটাইতে হবে। 2-4টে মারা পর সে মারা যাবে। মরে যাওয়ার পর তাকে গোসল করাইতে হবে। যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, নারী বা পুরুষ যদি এই কাজ করে, তাহলে তাকে গোসল করাইতে হবে, কাফন পরাতে হবে, দাফন করাতে হবে। বাকিটা তার কবর উপরে মারতে হবে এই ডোরাগুলো। আমার বাবারা, বাকি যে ডোরাগুলো বাদ থাকবে, যদি 2-4টে 10টা মারা পর মারা যায়, তাহলে 90টে মারতে হবে। 90টে মারা পর মারা যায়, আরো 10টা মারতে হবে। এগুলো বাদ দেওয়া যাবে না। তবে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি মারা যায়, তার জানাজা পড়া যাবে। তবে শাস্তির বিধান হলো 100 ডোরা। আর বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারী যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো বুক পর্যন্ত পুঁততে হবে। এই মাটির নিচে বুক পর্যন্ত পুঁততে হবে। পুতিয়া তাদের কঙ্কাল নিক্ষেপ করতে, পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না, মারা বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত মরবে না, যখন মারা যাবে নিশ্চিত যে মারা গেছে, মারা গেলে তখন মাটি খুঁড়ে তার উঠাইতে হবে। উঠাইয়া এই জমিনের মধ্যে কুত্তা শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জানাজা পড়া যাবে না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো জানাজা নাই, কোনো কাফন নাই, কোনো দাফন নাই, তাদেরকে কুকুর দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস বাংলার জমিনে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করেন না, সব সোজা হয়ে যাবে। কথা কন না, ঠিক কিনা? তাহলে আর পরের বউ নিয়ে যাওয়া যাবে না। পরের বউ থাকে বিদেশে যায়, ইটালি আমেরিকা রয়েছে, আর বউ এদিক পরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সেটাই করে দিতে পারো। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে জিনা পরক্রিয়া, খালি পরক্রিয়া। কারণ কি? এটা বন্ধ হয়ে যেত। একটা বিচার করেন, ইসলামের বিধানে এই ওয়াজটা যদি আমি করি, আমার পরে হয়তো প্রশাসন খেপে যাবে। আমি তো রায় দিতেছি না, ইসলামের বিধানের কথা বলতেছি। ইসলামের বিধান মানবেন না, কোরআন মানবেন না, হাদিস মানবেন না। একটা বিচার ওই যুবকের করেন, আমার দেশের যুবক যুবতীর হাত ধরে পালাপালি করবে না, ওই রিসোর্টেও যাবে না, আপনার গার্মেন্টসও যাবে না, আর পলায় ঘরের মধ্যে যাবে না। কারণ বিচার যদি একটা হয় পুরুষ এবং নারী, আপনার বউ জীবনও জিনা করবে না, আপনার বউ আপনার হক নষ্ট করবে না। রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারলো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সে দুইটা হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। জিহ্বা, এটা দিয়ে গালিগালাজ করা যাবে না, মদ খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে জিকির করতে হবে, মুখটা পবিত্র রাখতে হবে। আর একটা হলো দুগালের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এই দুইটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যাবে না। স্বামী স্ত্রী ব্যতীত ফসাই করবে না, স্বামীর হক নষ্ট করবে না, স্ত্রীর হক নষ্ট করবে না। আল্লাহর নবী কথা দিয়েছে যে ওয়াদা করলাম আমি হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে 90% ফ্যামিলির মধ্যে আজকে বান্ধবীর সঙ্গে, স্বামী বিদেশে চাকরি করে, ঢাকায় চাকরি করে, অন্য পুরুষ নিয়ে তারা এনজয় করতেছে। আরে মা, ও মা, তোর পায়ে ধরে যায় মা, ও মা শোন, মারে যৌবন কয়দিন থাকবে, তুই তো একদিন আমার মতো, আমার একদিন বুড়া হবি। মারে আজকে তুই যুবক আসিস, যুবতী আসিস, আগামী দিন শাশুড়ি হবি, তারপরের দিন কি হবি, দাদি হবি, নানি হবি। মারে তোর যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবি? মারে ও মা, ও আমার বাবারা, এর জবাব দেওয়ার কায়দা নেই।
এই ওয়াজগুলো আমাদের করার দরকার বেশি বেশি। এখন আইসা আমরা তো ওয়াজ করি, মন মতো ইসলাম মতো একটু জিকির আজগার কইরা থুইয়া ফালাফালিশ করে চলে যায়। জিকিরগুলো হক কথাগুলো বলতে হবে, সমাজ বাঁচাতে হলে হকের ওয়াজ বিকল্প নাই, হক কথা বলতে হবে। দাদা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা কি অবস্থা! আপনাদের নবীনগরও আছে, অনেক অসংখ্য নারী আছে, অসংখ্য পুরুষ বিদেশে আমাদের কষ্টের এত আমাদের মুখের হাসি ফোটানোর জন্য বিদেশে চলে গেছে। আহা স্বামীকে স্ত্রীকে খুশি রাখবে, ছেলেকে খুশি রাখবে, কষ্ট দিব না। আজকে তার হকটা আমরা নষ্ট করতেছি। রাসূলের বিধান শোনো, রাসূলের বিধান, আমার রাসূলের বিধান, ইসলামের বিধান শোনো। ইসলামের বিধান কোনো ব্যক্তি মানলে এগুলো করতে পারে না। হাজার অন্যায়। আমি যদি আলেমদেরকে বলি তোমরা একটু অগ্রসর হও, আমলের ওয়াজ করো, একটু জাতিকে বাঁচানোর ওয়াজ করো। এখন ওই সব বাদ দিয়া যেটা করলে মানুষ বাঁচতে পারবে, যেটা করলে মানুষ একটু ইসলামের পথে আসবে, এইগুলো আলোচনা করো। এখন ও সব ওয়াজ বাদ দাও, ডিজিটাল দেশ, এখন ডিজিটাল ওয়াজ শুরু করো। কারণ আমার দেশের মানুষ জাতি শেষ। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা। দাদা একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে সাহেব নগরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আয় হায় জোরে। তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি। তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান আর একজন ইতিহাস সাক্ষী দেয় রে, পৃথিবীর বুকে দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠ নারী নাম হলো আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। আরো পৃথিবীর মধ্যে এত বড় নিকৃষ্ট খারাপ নারীর নাম ইতিহাসে সাক্ষী দেয় না মুসলমান। আবু লাহাবের দাস, আবু লাহাবের বিবি উম্মে জামিল। ইনি আমার নবীকে কত কষ্ট দিছে। আমার নবীর জামানায় আমার নবীর মাকে নিয়ে গালি দিছে, বাবারে নিয়ে গালি দিছে। এই পৃথিবীর মধ্যে নবীর চলাচলতির পথে কাটা দিত। উম্মে জামিল আমার নবীর যন্ত্রণা দিছে, গালি দিছে রে। পৃথিবীর মধ্যে ইসলামকে নিয়ে কটূক্তি করে গালি দিত এই উম্মে জামিল। পৃথিবীর মধ্যে নবীকে নিয়ে নতুন নতুন কবিতা রচনা করত, আমার নবীকে নিয়ে গালিগালাজ করত। এমন কি আবু লাহাবের কমের লোকেরা উম্মে জামিলকে ভয় পেত, এত নোংরা মহিলা।
আপনাদের এলাকাও আছে, অনেক গ্রামে আছে, এমন কিছু দরজাল মহিলা আছে তার ভয় পায় সবাই, জোরে কোন ঠিক কিনে? উম্মে জামিলও ভয় পেত এলাকার মানুষ। সে এত নোংরা মহিলা ছিল, যারে দেখতো তারে গালে দিত, কেউ তার লগে ভয়ে কথা বলতো না। রাস্তা দিয়ে গেলেও জঞ্জাল বাঁধাইতো, ফ্যাসাদ ফ্যাসাদ বাঁধানের লোক। উম্মে জামিল একবার আমার নবীজিকে কত কষ্ট দিলেন, নবীরে গালি দিলেন। একবার একটা কবিতা রচনা করলেন আমার নবীকে নিয়ে। উম্মে জামিলের এই কবিতা ইহুদি খ্রিস্টানেরা পড়িয়া আনন্দিত হয়েছে, কিন্তু আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ, উম্মে জামিল যে কবিতা আমার নামের উপরে লেখছে, আল্লাহ এই মহিলাকে তুমি দুনিয়ার মধ্যে হেদায়েত দান করো, যদি না করো দুনিয়ার মধ্যে তারে লাঞ্ছিত দিয়া নিয়ে যাও আল্লাহ। কারণ আমার নবীরে কত গালি দিছে, মারে গালি দিছে, বাবারে গালি দিছে। উম্মে জামিলের আচরণে নবী অনেক চোখের পানি ফেলছে রে। এই বাজে মহিলার মৃত্যু হলো বড় ভয়াবহ। উনার গায়ের মধ্যে একটা ফুরকা উঠলো বসন্ত রোগের মতো, সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার শুরু হয়ে গেল। স্বামী তার থেকে আলাদা হয়ে গেল, ছেলে মেয়ে তার থেকে আলাদা হয়ে গেল, প্রতিবেশী তারে আলাদা করে দিল, সমাজের কোন মানুষ তারে ঘৃণা করা, সব মানুষ ঘৃণা করা শুরু করলো। এমন দুর্গন্ধ তার গা থেকে আসা শুরু হলো, মুসলমান শুনে নেন, সবাই তাকে কি করলো, ত্যায্য করে দিল। জমিনের মধ্যে পচে গলে 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 মরতে লাগলো। এক একটা দেহর মধ্যে গোস্তগুলো পচে পচে এত কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে উম্মে জামিলের যত কষ্ট দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করাইছে, এত কষ্ট কোনো কাফের বেঈমানের মনে হয় দেয় নাই। আমার নবীকে গালি দেওয়ার কারণে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল, পচে পচে গিয়েছিল, চোখ দুটো খসে পড়েছিল, কান দুটো খসে পড়েছিল, হাতের গোস্তগুলো খসে পড়েছিল, গায়ের গোস্তগুলো খসে পড়েছিল। দুর্গন্ধে কোনো মানুষ তার কাছে যাইতে পারে নাই। এই অবস্থায় উম্মে জামিলের মৃত্যু হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই উম্মে জামিল, টাকা পয়সা জমিদারি করছিলি, কোথায় তুই? তুই মারা গেছিস পয়সা গুলা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জোরে জোরে। টাকা পয়সা দালান কোটা নিয়ে যেতে পারবেন, সব পড়ে থাকবে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না আর আইলো ফিরে, কোন দিন জন যাইতে হবে গো ও ভাই, তোমার তো যাইতে হবে গো ও ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো ও ভাই, অন্ধকার কবরে আমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে। এরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য পর সম্পদ ফাঁকি দাও রে? এই যার জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না। এই দুনিয়ার দেহ খাবে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সম্পত্তির ভাগ নিবে ছেলে মেয়ে, বাড়ি গাড়ির ভাগ নিবে ছেলে মেয়ে, ভাই বাতি আপন জনেরা ভাগাভাগি করবে, নিবে না। এই দুনিয়ার বাড়ির ভাগ নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে।
জমি জুমা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে, গরু ছাগল নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। কে কোনটা নেবে রে? বিদায়ের পর 3 তলা থেকে দোতলায়, দোতলা থেকে নিচতলায়, নিচতলাও জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে না, জায়গা হবে তোর বরণ বারান্দায়। মুসলমান উঠানে জায়গা হবে, সেখানেও তোর বেশিক্ষণ রাখবে না, চির বিদায় করে দিবে। একমাত্র ঠিকানা হলো 3.5 হাত কবর। জোরে কোন ঠিক? এর জন্য তুমি কত অন্যায় করো, এর জন্য কত জুলুম করো, কত মানুষে ঠগাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করলা। এই দুনিয়া চক্ষু দুটো বন্ধ করে দেখো, কেউ তোমার না, কেউ তোমার না। সুতরাং এই দুনিয়ার বয়ে পড়ে অন্যায় করতেছো ভাই। কত টাকা জোগাড় করিয়া সংসারে সুখের জন্য করলা, ছেলে মেয়েদের বিদেশে লন্ডনে লেখাপড়া করাইলা, মরণের পরে কেউ তোমার কবর যাত্রীর সাথী হবে না, কেউ তোমার সঙ্গী হবে না, কোনো বাতি পাবি না, কোনো বন্ধু পাবি না, সাথী পাবি না, বন্ধু বান্ধব পাবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন আজকে দুনিয়ার মধ্যে এত চিন্তা করো, এত গবেষণা করো? যতটুকু সময় পাও আমার মাওলার জিকির করো, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়ে রে মন। যদি কবরে শান্তিতে থাকতে চাও, মৃত্যুরা যদি সহজ হতে চাও, আমার মাওলার গোলামির কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, এ মুসলমান, নূহ আলাইহিস সালামের বিবি বালিহা 3য় নাম্বার বিবির নাম মনে আছে? 3য় নাম্বার নিকৃষ্ট মহিলা পৃথিবীর ইতিহাসে। সবচাইতে ঘৃণিত পাপিষ্ঠ একজন মহিলা ছিল বালিহা। নাম কি? বালিহা। ইনি ছিল নূহ আলাইহিস সালামের বিবি। নূহ আলাইহিস সালাম এত কাঁদতেন গো, এমনি আর কান্দান নবী। নবীর নামই হলো নূহ, নামই হলো কান্দা নবী, কান্দন নবী। এমন কান্না কানতেন, সদা সর্বদাই নূহুর কানতে কানতে চোখ দিয়া গা হয়ে গেছে। শুধু আল্লাহর ভয় আর কান্ত, আল্লাহ ওই কবরে আমি কেমনে থাকবো, আল্লাহ আমার মরণটা কেমনে হবে। এই রকম কান্না নবী পৃথিবীর মধ্যে আর কেউ আসে না। নূহ আলাইহিস সালামের মতো কান্দন আর মুসলমান শুনে নাও। শুধু কানতেন আর কমের লোকের জন্য কানতেন, আল্লাহ তুমি কমের লোকেরে মাফ করে দাও, আমার প্রতিবেশীরে মাফ করে দাও। কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি ছিলেন মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের বিবি ছিল কি? মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালাম পূজা করতেন এক আল্লাহর। উনি এত বুঝাইতেন, বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, ডাক দে কয় আমি আল্লাহ এক। নূহ জানতো আমার আল্লাহ এক, আমিও জানি আল্লাহ এক। কিন্তু নূহুর বিবি অনেক দেবতার পূজা করত, দেবতার পূজা করত, সরস্বতী, কার্তিক, মা দুর্গা। তৎকালীন জামানায় যত বড় বড় মূর্তি ছিল তাদের পূজা করত। নূহ আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, তিনি কি করতেন? তার বিবি ছিল মূর্তি পূজারী। বিবি ছিল কি? মূর্তি পূজারী। দুনিয়ার মধ্যে মূর্তি পূজারী ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিত ইসলামের, আর নূহুর বিবি দাওয়াত দিত প্রতিমার। মূর্তি পূজারী ছিল। তুমি বলতো আমার নূহ পাগল হয়ে গেছে, যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, সে আল্লাহরে মানা যাবে না। তোমরা সাহায্য চাও, আমরা হাতে গড়ে যে প্রতিমা বানাইছি, আমরা হাতে গড়ে যে প্রতিমা বানাইছি এর কাছে সাহায্য চাও। নূহুর বিবি দাওয়াত দিতেন কোথায়?
সনাতন ধর্মের দাওয়াত, আর নূহ দিতেন এক আল্লাহর দাওয়াত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ সহ্য করতে পারে না ঘরের মধ্যে শত্রু। নবীর বিবিরা এরকম শত্রুতাই ছিল। নবীর বিবি এত বড় বদ, নূহ আলাইহিস সালামের বিবি। তিনি তার কমের, তার বাপ দাদাও ছিল মূর্তি পূজারী, বালিহার বাবা মাও ছিল মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের এক সন্তান নাম হলো তার কেনান। নাম কি? উনি মার পক্ষে ছিল, উনি ছিল মূর্তি পূজারী। এ মুসলমান, এক সন্তান, বাকি সন্তানগুলো আল্লাহকে মানতেন, একটা সন্তান শুধু মূর্তি পূজারী হয়ে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। নূহুর ঘরে জ্বালা, ভিতরে জ্বালা, জ্বালা জুড়াই না, কি করব? জ্বালা জুড়ানোর জন্য আল্লাহ কয়, তো জ্বালা ধরছে কত, এত কষ্ট পাইতেছিস, একটা কাজ কর, ওদেরকে আমি শেষ করে দিচ্ছি, একটা প্লাবন দিয়ে দিবি, বিশাল প্লাবন, যে প্লাবনে সব শেষ হয়ে যাবে। একটা কাজ করো, একটা তক্তা, আল্লাহ এই প্লাবনে আমি পড়বো না, কয় না পড়বি না, একটা তক্তা দিয়ে গাছ বানা, বানা, গাছ পাড়া, গাছ দিয়ে তক্তা বানা, এই তক্তা দিয়ে একটা নৌকা বানা। জোরে বলেন মারহাবা। একটা নৌকা তৈরি করলেন, কিস্তি তৈরি করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেন, নূহ রে, তোমার দলের কমের লোকদেরকে তোমার নৌকা উঠায় নাও, নৌকার মধ্যে উঠায় নাও, উঠায় নাও, তারা বেঁচে যাবে, বিপদ থেকে বাঁচবে যারা, আর যারা এই নৌকা উঠতে পারবে না তারা বিপদগামী হয়ে যাবে। ওখানে এক বুড়ি মা ছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে যায়, বুড়ি মা দেখে খেতা সেলাই করতেছে, করছে, মা, বাবারে, মা গো, কিছুদিন পরে প্লাবন হবে, আমি তো ডাকছি, তুমি যাবা। কয়, বাবারে, যেদিন যাবি তুই আমার নিয়ে যাস। সুবহানাল্লাহ বলেন না, আমার নিয়ে যাস। নূহ আলাইহিস সালাম, আমার বাবারা, প্লাবন শুরু হয়ে গেল। বাইলা, আপনার বাবার বালিহা তার সন্তান নিয়ে স্ত্রীর দ্বারা দিল, পানি কত হবে, আমরা এত বড় মানুষ, এই পানিতে প্লাবন হবে, এ মানতে পারে, নূহুর কথা মানা যাবে না। যারা ওই নৌকার মধ্যে উঠলেন, অনেক বিস্তারিত, অনেক ওয়াজ। এই নূহ আলাইহিস সালামের যদি এই কিস্তির ওয়াজ করি, রাত কাটবে 2টা। কথা বুঝেন? এই জন্য আমি অল্প অল্প, সব কথা কিন্তু অল্প অল্প করে চলে আসি, খালি সার কথাগুলো, মূল কথাগুলো আমি বলতেছি। আমার বাবারা, নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠাইলেন, কি যারা উঠলেন তারা বাঁচলেন, আর আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিলেন প্লাবন দিয়ে। উনি কিছুদিন পরে আয়েশা দেখে বুড়ির কথাটা মনে পড়ছে, যায় দেখে বুড়ি বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাম ওর ভেসে মরে মারা গেছে, যায় দেখে বুড়ি বসে আছে। কয়, কি রে? কয়, মাগো। কয়, বাবা জাতি হবি নাকি? কয়, মাগো তুমি কোথায়? কয়, আমি তেনই ছিলাম বাবা। তা আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার পরে চারিদিকে এত বিপদ, তো বুড়ির কিছু হয় নাই। এইরকম আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকবে, দুনিয়ার মধ্যে, ওই দুনিয়ার মধ্যে সমস্ত বিপদ চারিদিকে খালি দৌড়াইবে, আপনার কিচ্ছু হবে না। আমার আল্লাহর গোলাম যারা, আল্লাহর মেহমান যারা, আল্লাহর যারা ভালোবাসে, এদের কোনো টেনশনের কোনো কারণ, জোরে বলেন ঠিক কিনা? প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ওসে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো? একটু জোরে বলেন না, প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, তুরপাকার নমরুদের আগুনে ফেলেও, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেন পড়ে না প্রেম তো? আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী,
তুর পাহাড়ে গেছেন চলিও ও সে পাহাড় জইলা সুরমা হইল মুসা নবী জ্বলে না পেন্ত মরে মরে এরে মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করছে রে 750 বার জিবরিল আমিন আগমন করেছে আরো জোরে বলেন কয়বার 750 বার এই 450 বার মুসা নবীর সঙ্গে জিবরিল আমিনের আলাপ হয়েছে মুসা নবী একদিন যাইতেছে আল্লাহর দরবারে দেখা করতে মারাবো আর একটু জোরে বলেন আল্লাহু আকবার তিনজন মানুষের সঙ্গে দেখা একজন হলো নারী দুজন হলো পুরুষ একজন হলো নারী একজন হলো দুজন হলো পুরুষ একজন প্রথম দেখা হলো একজন ধনীর সাথে বিশাল একজন ধন ভান্ডারের মালিক ডাকতে বলে আল্লাহর নবী মুসা রে নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারে যাও নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও তুর পাহাড়ে গেলে রে নবী মুসা তুমি আল্লাহর কাছে জিগাইবা এত ধন সম্পদ কেন আমার আল্লাহ আমারে দিছে এই ধন সম্পদ কি কাজ করলে কমবে একটু জেনে আসবা জেনে আসলে আমার উপকারে আসবে তুমি তোমার আল্লাহর কাছে জেনে আসবা কোন আমলটা করলে কোন কাজ করলে আমল এই আমার ধন সম্পদ কমে যাবে এরপর আরেকটা মহিলার সঙ্গে দেখা হলো মহিলা কয় নবী মুসা রে দাঁড়াও নিশ্চিত তুমি তুর পাহাড়ে যাও তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে আমি গরিব মহিলা আমার এই ঘরখানা কুড়ি একখান ঘর আমারে তোমার আল্লাহ কেন গরিব বানাইলো আমার তো অভাব কোনো টাকা নাই পয়সা নাই তোমার আল্লাহরে জিগাইবা তোমার আল্লাহ কেন আমারে গরিব বানাইলো কি কাজ করলে আমি ধনী হব সেই কথাটা জেনে আসবা নবী মুসা কয় নিলাম তোমার নালিশ এবার যেতে যেতে দেখে একজন পা নাই হাত নাই গোড়ায় গোড়ায় রাস্তার মধ্যে কান্নাকাটি করে এই ব্যক্তি ডাকতে বলে নবী মুসা রে তুমি কোথায় যাও নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও মুসা কয় তোমার আল্লাহরে জিগাইবা আমার তো হাত নাই পা নাই আমারে কেন বানাইছে আমার তো কোনো কাজ আসেনি আমারে কিসের জন্য আমার আল্লাহ বানাইলো একটু জেনে এসে আমারে শোনাইবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে অনেক কষ্ট করে উঠলেন তুর পাহাড়ে উঠে ডাকতে বলে আল্লাহ আজকে আপনার কাছে তিনটা প্রশ্নের জবাব জানতে চাই আজকে আপনার কাছে কিছু কথা পরামর্শ করতে চাই আল্লাহ বলে বলো কি কইতে চাও বলে এক নাম্বার আল্লাহ একটা ধনী লোকের সাথে আমার দেখা হয়েছে সে বলছে তার অনেক ধন সম্পদের মালিক টাকা পয়সা হয়েছে আল্লাহ কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে একটু বলো আল্লাহ কয় মুসা রে দয়া বলবি সেজন্য আমার শুকরিয়া আদায় না করে সেজন্য কোন কর্মকাণ্ডে যেন শুকরিয়া আদায় না করে আমার শুকরিয়া আদায় না করলে দুনিয়ার মধ্যে তার অভাব অনাটন এসে যাবে সম্পদ কমে যাবে জোরে জোরে বলেন মারহাবা আল্লাহ গো দ্বিতীয় ব্যক্তি একটা বুড়ি একটা মহিলা মানুষ উনি ঘুম খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় গরিব মানুষ উনি বলছে কি কাজ করলে ধনী হওয়া যাবে ধন সম্পদের মালিক হওয়া যাবে আল্লাহ বলছে মুসা রে শোনো ওই গরিব ব্যক্তিরে বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহ আরেকটা কি একজনের হাত আর পা নাই বেচারা বারবার জিজ্ঞাসা আল্লাহ তারে কিসের জন্য বানাইছে তারে যে বলবা জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছে আল্লাহু আকবার বলেন যার হাত নাই পা নাই তারে দিয়ে জাহান্নাম বন্ধ করবে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে মুসা নবীকে আল্লাহ এটা কি শুনাইলে এটা আমি কেমনে যে তারে বলবো এমনি দুনিয়ার মধ্যে কষ্ট হাত নাই পা নাই এর মতো কষ্ট থাকে গোড়ায় গোড়ায় চলে কত কষ্ট করে আর এর জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে এটা কেমন তাবারক আছে নাকি ভাই তাবারকটা নিয়ে আসেন তাবারক নিয়ে আসেন তাবারক এনে প্রস্তুতি করেন বলতেছিল কিতে বলতেছিল ছিদ্রা এই তো মনে আছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে কোন দিয়ে এই কথাটা যদি কোনো কানা খোড়ারে বলা যায় সে কষ্ট পাবে না
যে আল্লাহ আমার চোখ দাও নাই, হাত দাও নাই, পা দেন, আবার জাহান্নাম বন্ধ করবো আমার দিয়ে। কথাটা শুনে মুসা আলাইহিস সালাম একটু কষ্ট পাইছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আসতেছে, আয়েশা দেখে চলে আসছে। আয়েশা দেখে ওই ধনী ব্যক্তি, এ মুসা, তোমার আল্লাহ কি খবর দিছে কও? আমার আল্লাহ বলছে তুমি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবে না কোনো কাজে, দেখবা তোমার এই দুনিয়ার সম্পদ কমে যাবে। লোকটা বয়, মুসা তুমি আমারে পাগল পাইছো? যে আল্লাহ আমার এত সম্পদ দিছে, ভালো করে খাওয়ায়, ভালো করে ঘুম পাড়ায়, আর সে আল্লাহ নাফরমানি করবো? আমি শুকরিয়া আদায় করবো। আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদ দিলেও করবো, না দিলেও করবো, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ আল্লাহ আরো বাড়ায় দিছে। জোরে বলেন না মারহাবা। চলে গেছে বুড়ির কাছে। বুড়ি কইতেছে, এ মুসা, তোমার আল্লাহ কি কইছে কও? বুড়িমা, আল্লাহ কইছে তোমার শুকরিয়া আদায় করতে বেশি বেশি। বুড়িমা রেগে গেছে, তোর আল্লাহ আমারে কি দিছে যে তোর শুকরিয়া আদায় করবো? এই নবী মুসা, তোর আল্লাহ আমারে না খাওয়ায় রাখে, তোর আল্লাহ আমার একটা মাথা গুজার ঠাই দেনি ভালো মতো, সেটা বাংলি চুংড়ি ঘর, এরপরে সারাদিন আমি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে খাই, তোর আল্লাহ আমার কি দিছে যে তার শুকরিয়া আদায় করা লাগবে? বুড়ি ক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক একটা তুফান দিয়া বুড়ির যেটুকু ঘুমাইতো সে ঘরটা একদম লন্ডা বন্ড করে লাইছে, ভেঙে শেষ। এখন দৌড়াই যে মুসার পায়ের মধ্যে পড়ে গেছে। মুসারে, সারাদিন ভিক্ষা করে খালি তো রাত্রে একটু মাথা গুজার জায়গা ছিল, এটা তো ভেঙে গেছে। আমার বিয়াদবি হয়েছে, আমার মাফ করে দে মুসা নবী। আল্লাহরে কহ, আল্লাহর আমি আজ থেকে আর আল্লাহ নাফরমানি করব না, আমি শুকরিয়া আদায় করব। সঙ্গে সঙ্গে বুড়ি আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে ওনার বুড়ির ঘর দরজা আবার সবল করে দিয়েছে। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই জন্য তুমি গরিব থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, নাই খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ। রাখার মালিক কে? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। আমিন বলেন, আমিন বলেন। এরপরে মুসা নবী চলে গেলেন ওই অসাল ব্যক্তির কাছে। অসাল ব্যক্তিরাও অধীর আগ্রহে বসে আছে, আমারে কেন বানাইছে আল্লাহ দুনিয়ার মধ্যে, এটা শোনার জন্য। নবী মুসার সঙ্গে, মুসা, ও নবী মুসা, জি আমার আল্লাহ আমার কি ফয়সালা দিল বলেন। কয়, ভাই আপনার আমি বলবো কেমন, আমার কষ্ট হচ্ছে আপনাকে বলতে, আমি কি বলবো? বলেন না, আমার আল্লাহ যদি আমার কিসের জন্য বানাইছে, আমাদের কোনো কাজে আসবে আল্লাহ? বলছে, ভাই আল্লাহ তাআলা বলছে আপনাকে দিয়া জাহান্নামের ছোট ছোট ছিদ্র আছে, এগুলো বন্ধ করবে। সুবহানাল্লাহ। অচাল একটা চিৎকার দিয়ে বলে, নবী মুসা, আমার জীবন ধন্য, আমার আল্লাহ আমারে খোড়া বানাইছে, হাত দেয় নাই, পাও দেয় নাই, তবুও যে আমার আল্লাহ আমার একটা কাজে লাগাইবে, এটা শুনি আমি শুকরিয়া আদায় করি। আমারে তো আল্লাহ বিনা কারণে বানাই নাই, আমার আল্লাহ বানাইছে তার ছিদ্র, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এটা শুনে আমি অত্যন্ত খুশি হলাম, আমার আল্লাহ তবু আমার একটা কাজে লাগবে তোমার। আমি মনে করতেছিলাম তুমি আমার অযথা বানাইছো, আল্লাহ আমারে বোঝা বানাইছো। আজকে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম, তোমার জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা আমারে দিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী মুসা রে, ওই অসাল রে বল, অসাল যেন আর কান্দে না। ওই অসালকে আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, ওই অসালরে আমি মুমিনের কাতারে অন্তর্ভুক্ত করে দিছি, 8টা জান্নাত খুলে রাখছি। ওই মজাল এত কষ্টের মধ্যে থাকিও আমার শুকরিয়া আদায় করে, হাত নাই, পা নাই, তবু আলহামদুলিল্লাহ বলেছে। আমি আল্লাহ তারে বানাইছি, আমি কাজে লাগাইব, এই কথা শুনিয়া শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ ইমানদার বানাইয়া 8টা জান্নাত তার উপহার দিয়ে দিলাম। লিল মুমিনিন, আল্লাহ কয় মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত রে। এ নবী মুসা রে, আমার পাগলটার কান্দাস না, পাগলটার চোখের পানি ফেলাস না, পাগলটার সান্ত্বনা দে রে। আমি আল্লাহ ওর জন্য প্রস্তুতি করে রেখে দিলাম 8টা জান্নাত। শুকরিয়া যেভাবে থাকেন, কি শুকরিয়া আদায় করেন? শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলুন। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পড়ে, বলেন সালাতু সালাম জানাই
আপনার পরে নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও এই সাবনগর পশ্চিম পাড়ার শেখেরা কাঁদে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা আমরা গুনাহগারে ও নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো ও নবী ও কত দুষ্ট লোকে দেখায় আপনার ইমান তারা আনে না দেখিয়া মানি আপনাই না দেখিয়া মানি আপনাই দিদার দিবেন মরে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে ও নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমিন বলেন আমিন। নবী গো আপনি নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম আপনার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওফাতি খায়রুল লাকুম নবী গো আপনার ওফাতটা উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন। নবী গো আপনার কথা আমাদের কথা না। নবী আপনি তো নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। শরিয়াত তরিকত হাকিকত মারেফত সব জায়গাতে নবী আপনি। নবী বলছে উম্মতিনারি তোরা যেমন ঘর সংসার করেছিস আমিও করেছি, তোরা যেমন কথাবার্তা বলেছিস আমিও কথাবার্তা বলছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা ধন্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে। নবীর কথা আবার বলছে নবী ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমি চলে গেছি এটা উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কোন উম্মাত যদি গুনাহের কাজ করে আমি নবী তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আবার যদি ভালো কাজ করে আমি নবী তার জন্য প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীর প্রশংসা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? অনেক মানুষ এই নবীর প্রশংসা শুনলে কষ্ট পায়। জোরে কোন ঠিক কিনা? এই নবীর প্রশংসা শুনলে কষ্ট পায়। আরে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বাদ দিলে তোর জিন্দেগিটাই শেষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবী বইলা পাগল করে, পাগল হয় নবী বইলা, নবীর জন্য নবীর এসকে পাগল হয়, নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী।